ভাদ্রের রান্না পূজা আমতার স্কুলে উৎসবের আমেজ। গ্রাম বাংলার ঘরে ঘরে ভাদ্র মাস এলেই ভেসে আসে ভিন্ন এক উৎসবের গন্ধ, রান্না পূজা। সেই লোকোৎসবকেই যেন নতুন মোড়কে সাজালো আমতা কুমারচক রূপান্তরিত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। সাধারণ দিনের মতো মিড ডে মিল নয়, এবারে পড়ুয়ারা পেলেন উৎসবের আমেজে পাত পেরে খাওয়ার সুযোগ। পুরনো দিনের ছোঁয়া, নতুন প্রজন্মের হাসি। যেভাবে গ্রাম বাংলায় রান্না পুজো হয় সেভাবেই আয়োজন হলো বিদ্যালয়ের অন্দরমহলে। বাজার থেকে শাকসবজি, পুকুরে নামিয়ে মাছ ধরা, কাটাকুটি থেকে রাতভর রান্না, সব কিছুই হয়েছে নিয়ম মেনে। মেনুতে চমক, 19 রকম ভাজা, মাছের পদ, তরকারি, ভাজা, পিঠে, চাটনি, কি ছিল না সেই ভোজে। দেবীমা মনসার উদ্দেশ্যে পুজো দিয়ে শুরু, আর শেষে পেট পুজোতে হাসি ফুটল ছোট ছোট মুখে। শুধু ভোজন নয়, আনন্দও ভাগ করে নেওয়া। খাওয়া দাওয়ার পরেই ছিল অঙ্কন প্রতিযোগিতা। রংতুলি হাতে ছোটদের উচ্ছ্বাস যেন উৎসবকে আরও রঙিন করে তুলল। বিদ্যালয়ের শিক্ষকদের মতে প্রতিদিন মিড ডে মিল থাকেই, কিন্তু এই ধরনের ভিন্ন আয়োজন পড়ুয়াদের উৎসাহিত করে, উৎসবের মধ্য দিয়ে তাদের একাত্ম করে। ভাদ্র মাসের রান্না পূজা তাই শুধু গ্রাম বাংলার আঙিনায় নয়, সরকারি স্কুলের ঘরোয়া পরিসরেও এক অনন্য মিলন মেলা হয়ে উঠল। স্কুলে আমার সিরাজবাটি চকের বিভিন্ন স্কুলে তিথিভোজন টাইপের প্রোগ্রাম হয়ে থাকে, কিন্তু এই কুমারচক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এরা অনেক দিন আগে থেকেই এই ধরনের প্রোগ্রাম করে থাকে এবং এখানে প্রায় 238 জন স্টুডেন্ট আছে এবং 8 জন টিচার মিলে একটা পরিবারের মতো করে সুন্দরভাবে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। তার সঙ্গে এই রান্না পুজোর ব্যাপারটা এটা কিন্তু বহুদিন ধরেই চলছে এই কুমারচক কনভার্টেড জুনিয়র বেসিক হাই স্কুলে। এখানে আমাদের ছেলেমেয়েরা মাঝে মাঝে স্কুল ছুটি হয়ে যায়, তাদের বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে, কোনো কিছু অনুষ্ঠানের তাগিদে তারা আসে না। এর ফলে এই অনুষ্ঠানগুলো তারা বাড়িতে না করে যখন বাড়িতেও করছে এবং স্কুলও পাচ্ছে, ফলে স্কুলের প্রতি তাদের আগ্রহ বাড়ছে, ফলে স্কুল ছুট হওয়ার প্রবণতা অনেকটাই বাচ্চাদের মধ্যে কমছে। 238 জনের উপস্থিতি হার এখানে অনেকটাই বেশি, প্রায় 100% উপস্থিতি। সেই জায়গাটা কিন্তু মাস্টারমশাই খুব সুন্দরভাবে ধরে রেখেছেন। এখানে একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট এসে যাচ্ছে। এখানে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের গার্জেনরা এসে উপস্থিত হচ্ছে, তারা একদম ঘরোয়া পরিবেশের মতো সেই আয়োজন দেখছে। এটা সত্যি আমার চক্ষে একটা আলাদা তৃপ্তি দেয় আমাকে। আমি চাই যে অন্যান্য বিদ্যালয়গুলো এই ধরনের তিথিভোজনের প্রোগ্রামগুলো করুক, আরও স্টুডেন্টদের কাছে এই জিনিসগুলো ছড়িয়ে দিক। এর ফলে আমাদের যে পুরনো সংস্কৃতি সেটাও ফিরে আসুক বিদ্যালয়গুলোতে এবং বিদ্যালয় আরও সুন্দরভাবে এগিয়ে চলুক। আমি দীপঙ্কর কলে, অবর বিদ্যালয় পরিদর্শক, সিরাজবাটি চক। সিরাজবাটি চক্রের প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক। এই বিদ্যালয় এমনই একটা পজিশন এসে গেছে, এরা খেলাধুলা, পড়া এবং বিভিন্ন ধরনের যোগা থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে এরা কিন্তু এই বিদ্যালয় অনেকটা এগিয়ে আছে বলেই এই বিদ্যালয়ে দূর দূরান্ত থেকে অনেক শিশুরা এখানে পড়তে আসে। এবং আজকের যে অনুষ্ঠানটা রান্না পুজো উপলক্ষে, এটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হলো যে বাড়িতে যে আমরা বিভিন্ন ধরনের এই ভাদ্র মাসে মা মনসার রান্নাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাদ্য তালিকা পাই এবং সেটা আজকে স্কুলে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং মাস্টারমশাইরা যত্ন সহকারে আমাদের বিভিন্ন রকম যে খাদ্যের তালিকাটা আমাদের সামনে পরিবেশন করেছে, এটা খুব ভালো লাগলো। আমরা চাই যে আমাদের বিদ্যালয়ের মতো আরও যেন অন্যান্য বিদ্যালয়ে এরকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের মতো তারা যেন ভাই বোনেরা যেন আনন্দ করতে পারে। আমার নাম শ্রী অরুণ কুমার পাত্র, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, সিরাজবাটি অঞ্চলের প্রাক্তন প্রধান শিক্ষক, সোনামুল সাবালা প্রাথমিক বিদ্যালয়। এর আগে আমার দুজন বক্তা বলেছেন যে এই যে তিথি ভোজন রেগুলার মিড ডে মিল তো বহু বছর আগে থেকেই চলছে, কিন্তু তার বাইরে গিয়ে তিথি ভোজন, কিছু বিশেষ খাওয়া দাওয়া, কোনো অনুষ্ঠানকে বড় করে তোলা, ছাত্রছাত্রীদের জন্মদিনকে সেলিব্রেট করা, এই ধরনের যে প্রোগ্রামগুলো এখন স্কুলে চলছে সেগুলো অত্যন্তই ইনোভেটিভ কিছু প্রোগ্রাম। প্যারা একাডেমিক হিসেবে এগুলোকে গণ্য করা হয় এবং এতে স্টুডেন্টের আগ্রহ অনেক বেশি। আজও তাই এখানে এই কুমারচকে, যদিও কুমারচক আমার সার্কেলের অন্তর্গত নয়, আমার পরিচয় যখন দেবো তখন আমি বলবো, কিন্তু এখানে স্টুডেন্টরা পার্টিসিপেশন অনেক বেশি। শিক্ষক যারা রয়েছেন, 8 জন শিক্ষক অত্যন্ত দরদের সঙ্গে সমস্ত কাজটুকু করছেন এবং প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে খাইয়েছেন। এখানে আজকে একসঙ্গে একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক একটা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই যে একাডেমিকের বাইরে গিয়েও যে অনুষ্ঠানগুলো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই তিথি ভোজন, যেটা নিয়ে আজকে মূল আলোচনা, সেখানে এই অনুষ্ঠানগুলো হওয়ার জন্যে আমার পূর্বতন বক্তাও বলেছেন স্কুল ছুটের পরিমাণটা অনেকটাই কমানো গেছে এবং এই অনুষ্ঠানে
আক্ষরিক অর্থে আমাদের জেলা লেভেলে যারা কর্মকর্তা আছে, ব্লক লেভেলে যারা কর্মকর্তা আছে, এডুকেশন সেক্টর বাদ দিয়েও তারা বিভিন্ন সময় ভিজিট করেন, তারাও অনেক স্যাটিসফাইড এই অনুষ্ঠানগুলো বা এই প্রোগ্রামগুলো চলার জন্য। এইটুকুই বলার, এই অনুষ্ঠান ভালো হচ্ছে, স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি প্রার্থনা করছি, প্রত্যেকে ভালো হোক, স্টুডেন্টরা ভালো আরো পড়াশোনা করুক, স্কুলটা এগিয়ে যাক। আচ্ছা, আমি অরুণাভ হাজরা, আমি আমতা পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, জাস্ট সিরাজবাড়ি চক্রের, এবং একই সঙ্গে আমাদের দুটো চক্র একই ব্লক, আমতা 1 ব্লকে অবস্থিত। তাই ওই আমাদের যে এর আগে বললেন আমাদের দীপঙ্কর দা, আমাকে অ্যাকচুয়ালি দাদা আমার সম্পর্কে হয়, সেই জন্য ওনার সঙ্গেই আসা এই অনুষ্ঠানটাকে অ্যাটেন্ড করার জন্য। খুব ভালো। আজকে আমাদের স্কুলে মানে গত কয়েক বছরের ন্যায় এবছর আমরা রান্না পুজো করেছি, এবং এখানে উপস্থিত আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের সহকারী শিক্ষক মহাশয় এবং সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যে আনন্দটা আমরা করেছি, মানে একটা বাড়িতে প্রতিটা, এখানে বাঙালির এই যে মাসটা প্রতি বাড়িতে এই অনুষ্ঠানটা চালু। তবু কি দেখলাম যে একটা স্কুলের মধ্যে এইসব ছাত্রছাত্রী বা এই সমস্ত টিচারদের নিয়ে, বা আমাদের হাই স্কুলে বা অন্যান্য যে সব অভিভাবক অভিভাবিকাদের নিয়ে, যেটা আমাদের একসঙ্গে যে খাওয়া দাওয়া, যে সমবেত হওয়া, এর মতো আনন্দ আমরা কোথাও দেখি না। এছাড়াও তো স্কুলে আমাদের এই রান্না পুজো ছাড়াও আরো অন্যান্য জিনিস আমাদের চালু আছে বা থাকবে। মোটামুটি মানে মেন তো মানে আমাদের এখানে 16 থেকে 18 রকম পদ ছিল। হ্যাঁ, ভাজাভুজি, তারপরে নিজস্ব আমাদের স্কুলে কি বলবো, খুব গর্বের বিষয়, নিজস্ব পুকুরে মানে জ্যান্ত মাছ বাচ্চাদের আমরা খাই, একটা তৃপ্তি পেয়েছি। হ্যাঁ, যেটা আমরা বাজার থেকে না আনলে আমরা সেই বরফের মাছ খাতাম, সেটা আমরা বাচ্চাদেরকে একটা নিজস্ব পুকুরে একটা ভালো মাছ খাওয়াতে পেরে আমরা নিজেকে গর্বিত। হ্যাঁ, এই রান্না আমাদের প্রায় রাত্রি 2টো থেকে চালু। হ্যাঁ, একটা রান্না পুজো যেভাবে হয় বলতে সবই প্রথা অনুযায়ী এখানে আমাদের রান্না পুজো হয়েছে। সবই যে মহামনসাকে আমরা সব পুজো পার্বণ অর্চনা করার পর আমাদের সামনে আমাদের এখানে মা মনসার একটা মূর্তি আছে, ওখানে পুজো করে, প্লাস আমাদের এখানে রান্নাঘরে কিচেন রুমে আমরা সব কিছু আমরা বোম্বা দেবীকে আমরা স্মরণ করিয়ে তারপর আমরা বাচ্চাদের আনন্দের সঙ্গে খাওয়াতে পেরেছি। এছাড়া স্কুলে আরো অনুষ্ঠান ছিল। আমাদের স্কুলে একটু আঁকা প্রতিযোগিতা ছিল। তারপর আমাদের স্কুল থেকে কি বলবো যে আমাদের SIS এসেছিলেন এবং আরো অন্যান্য স্টাফ বৃন্দরা এসেছিলেন। আমাদের শিক্ষানন্দ অরুণবাবু তো আছেন। মানে কি বলবো যে আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় পবিত্রমোহন লাঙ্গল, উনি আমাদেরকে যেভাবে ভালোবাসেন বা যেভাবে আমাদেরকে দেখেন, মানে ওনার কথা বলতে গেলে হয়তো মানে আমাদের প্রত্যেকের গর্ব লাগে যে উনি আমাদেরকে যেভাবে চলেন, আর ওই স্যারকে আমরা সেভাবে আমরা স্যারের কথাও স্মরণ করি বা স্যারকে আমরা ভালোবাসি। মলয় কুমার ঘোষ। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই-রিকশার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই-রিকশা ব্যাটারি এবং নতুন ই-রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই-রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই-রিকশা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।